আমরা যেমন সবসময় বলি যে আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কোনো মা বাবার সঙ্গে যেরকম ঘটনা না ঘটে, তা সত্ত্বেও পরপর ঘটে যাচ্ছে। আজকে যদি আমার মেয়ের বিচার পেতাম, আজকে কোনো অপরাধী সেই অপরাধ করতে গেলে অন্তত 5বার ভাবতো। এরা তো না ভেবেই জানে যে আমাদের তো প্রশ্রয় দেওয়ার লোক আছে, আমাদের উদ্ধার করার লোক আছে, আমরা যা করব আমাদের স্বাধীনতা। শুধু রাজ্য সরকারকে দোষারোপ করবো না, কেন্দ্রীয় সরকারও এর সঙ্গে সমানভাবে জড়িত। প্রশ্রয় হাত, ওদের উপরে যে বড় হাত আছে, সেই হাত উঠে গেলে আর এই ঘটনা সাহস তারা পাবে না। হ্যাঁ, প্রতিবাদ যারা করছে সবসময় তাদের উপর খাড়ার ঘা পড়ছে, আর যারা অন্যায় করছে তাদের কি বলবো, কোলে করে তুলে রাখা হচ্ছে। সেই জন্যই অন্যায়গুলো বেড়েই চলেছে। এই তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলেই তার শাস্তি হবে, যে কোনো লোক হোক। একদিকে যেমন কলকাতার রাস্তা হোক কিংবা দীঘার রাস্তা, রথযাত্রার উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী, অপরদিকে কসবাতে যে ঘটনা ঘটেছে, কসবাতে যে ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, সেই ঘটনাকে সামনে নিয়ে রীতিমতো রাজ্য এবং দেশ থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছর আগস্ট মাসে আমরা দেখেছিলাম অন ডিউটি থাকাকালীন আরজি করে একজন ডাক্তারি মহিলা ডাক্তারকে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং মার্ডার করা হয়েছিল, এবং তারপরে প্রায় 1 বছর কেটে গেছে এবং এখনও পর্যন্ত বিচার মেলেনি। কিন্তু তার মাঝেই রাজ্যে দিনের পর দিন একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে এবং কসবাতে ল কলেজের মধ্যে যে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, সেই ঘটনা সামনে আসার পর আরও একবার রাজ্যে নারী নিরাপত্তা এবং রাজ্যের যে প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেই কাঠামোর ওপর প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে বাংলা হান্টে এক্সক্লুসিভে আমার সাথে উপস্থিত রয়েছেন অভয়ার বাবা মা, তাদের বাড়িতে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। তারা এই ঘটনাকে সামনে নিয়ে কী বলছেন জেনে নেব তাদের মুখ থেকে। প্রথমত তো আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। সরাসরি যে প্রশ্নের দিকে যাচ্ছি আমি, কসবার যে গণধর্ষণের ঘটনা, কলেজের মধ্যে একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা যেমন সবসময় বলি যে আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কোনো মা বাবার সঙ্গে যেরকম ঘটনা না ঘটে, তা সত্ত্বেও পরপর ঘটে যাচ্ছে। আগস্ট মাসের পরে অক্টোবর মাস পর্যন্ত প্রায় 19-20টা ঘটনা ঘটেছিল। তারপরে আজ কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে ঘটনা গতকাল ঘটেছে, সত্যি দুঃখজনক। কিন্তু এটা ঘটবে কেন, এই প্রশ্ন সমস্ত রাজ্যবাসীর কাছে আমার রইল, এবং রাজ্যবাসী বিচার করতে হবে এরকম ঘটনা কেন ঘটছে, এবং আমাদের এর বিচার, ন্যায় বিচার, এবং ঘটনা ঘটলে সেই ঘটনা যাতে না চাপা পড়ে যায় সেদিকে আমাদেরই খেয়াল রাখতে হবে। কোনো প্রশাসন বা সরকার এই ঘটনার ন্যায় বিচার দেবে না, আমাদেরই ন্যায় বিচার ছিনিয়ে আনতে হবে, এটা সবাইকে মনে রাখতে হবে। একদিকে যখন আপনি ন্যায় বিচারের জন্য লড়ে আসছেন, এখনও পর্যন্ত লড়ছেন আপনি, সেখানে দাঁড়িয়ে ল কলেজ, সেই ল কলেজে আইন বলে কিছু নেই। সেই ল কলেজের একজন ছাত্রী, তাকে গণধর্ষণ করা হয়েছে। কার উপর বিশ্বাস করবে রাজ্যবাসী? কারোর উপর বিশ্বাস করতে হবে না, নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে, এবং এই যে সমস্ত ঘটনার ন্যায় বিচার মানুষকেই ছিনিয়ে আনতে হবে। তার জন্য লড়াই, যেটা আমরা যেভাবে লড়াই করছি, সবাইকে এইভাবে ময়দানে লড়াইয়ের মাঠে থাকতে হবে, এবং ন্যায় বিচার ছিনিয়ে না আনলে এই ঘটনা পরপর ঘটতে থাকবে। আজকে যদি আমার মেয়ের বিচার পেতাম, আজকে কোনো অপরাধী সেই অপরাধ করতে গেলে অন্তত 5বার ভাবতো। এরা তো না ভেবেই জানে যে আমাদের তো প্রশ্রয় দেওয়ার লোক আছে, আমাদের উদ্ধার করার লোক আছে, আমরা যা করব আমাদের স্বাধীনতা। মানে হিটলারি যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা আমাদের এখানে চলছে। শুধু রাজ্য সরকারকে দোষারোপ করবো না, কেন্দ্রীয় সরকারও এর সঙ্গে সমানভাবে জড়িত। তারাও এই দিকটা নজর দিচ্ছে না ঠিকঠাক করে। আচ্ছা, সব মিলিয়ে কি দেশের যে সংবিধান, দেশের যে আইন, সেই আইন কাঠামো কোথাও দুর্বল রয়েছে? তার জন্য দিনের পর দিন সব রাজ্যে এই ধরনের কাঠামো দুর্বল নেই, আইন যারা প্রয়োগ করবে তাদেরই দুর্বলতা, তাদের লোভ। আজকে শিক্ষক, যারা শিক্ষিত লোক সমাজ, সেই শিক্ষিত সমাজ আজ স্বার্থপর, এবং তারা অর্থ ছাড়া কিছুই বোঝে না। এই কারণেই আজকে এই অবস্থাটা তৈরি হচ্ছে। আজকে আমার মেয়ের ঘটনা যখন ঘটেছিল, তখন সেমিনার রুমে সিপি, এসিপি, যারা দুজনই আইপিএস অফিসার, এবং সোফিয়া মল্লিক, এরা সবাই আইপিএস অফিসার। ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এরা সবাই আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও, এত শিক্ষিত লোক হওয়া সত্ত্বেও তারা যে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তারা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্যে ডিসি সেন্ট্রাল, দূরদর্শনের সংবাদ মাধ্যমে কত মিথ্যা কথা বলেছে, জুড়ি সারা পৃথিবীর লোক দেখেছে, এবং হাস্যকর সমস্ত পরিস্থিতি তৈরি করেছেন, পরবর্তীকালে প্রমাণিত হয়েছে।
এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কোথাও গিয়ে কি মনে হয় না যে রক্ষকই ভক্ষক এখানে? রক্ষক ভক্ষক ঠিক বলা যাবে না। শিক্ষিত সমাজ যতক্ষণ সঠিক রাস্তায় না চলবে, শিক্ষা যতক্ষণ ঠিকঠাক মতো মানুষের না হবে, ততদিন এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে। এবং তার বলি সাধারণ লোক হবে, যারা প্রভাবশালী নয় তাদের এই সমস্ত ঘটনা সহ্য করতেই হবে। যারা প্রভাবশালী তারা ঘটনা ঘটাবে, যারা প্রভাবশালী নয় তাদের সহ্য করতেই হবে। এই ঘটনা আজকে আমার সঙ্গে ঘটেছে, কালকে গতকাল ল কলেজের মেয়েটার সঙ্গে ঘটেছে, এবং পরবর্তীকাল অন্য ফ্যামিলির সঙ্গে যে কেউ ঘটবে না সে গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, একটা প্রশ্ন রাখতে চাইছি। রাজ্যের সড়ক তো দূর কথা, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতেই মানুষ সেফ ফিল করছে না, সেখানে কোনো নিরাপত্তা নেই। সবই আছে, সমস্ত দেখানোর জন্য যারা অপরাধ করছে তাদের দেখতে হবে আগে, যে সে সব নিরাপত্তা সবই আছে, সবাইকে মুক্তভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, সবাইকে মানে আইনের শাসন যেটা সেটা আর রাজ্যে নেই। আপনি মেয়ে হারিয়েছেন এবং যে মেয়ে গণধর্ষণ করা হয়েছে তারও পরিবার রয়েছে, পরিবারের ওপর একটা মানসিক চাপ রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় যে এই যে সমাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে সিচুয়েশন তৈরি হয়েছে, সেই মেয়েটা যে ফেস করছে, তার উদ্দেশ্যে কি বলতে চাইছেন আপনি? আমি বলছি লড়াই যে ঘটনা ঘটে গেছে, এখন তো সেটা কোনো সংশোধন করা যাবে না। সুতরাং ঘটনা ঘটেছে যখন তার ন্যায় বিচার তাদের ছিনিয়ে আনতে হবে, এবং তারা লড়াই চালাবেন। আমরা সবসময় তাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। এবং ওই মেয়ের পাশে থাকবেন? হ্যাঁ, অবশ্যই আছি আমরা। যেখানে যে কোনো রকম এরকম নারী অত্যাচারের ঘটনা ঘটবে, মেয়েদের যে স্বাধীনতার যে কথাটা বলা হয় সেই কথাটা মর্যাদা যারা দেবে না তার বিরুদ্ধে আমরা আছি। আপনি একজন পুরুষ হয়ে বলছেন নারীদের মর্যাদা দেওয়ার কথা, কিন্তু সমাজে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হিংস্র পুরুষ রয়েছে যারা এই ধরনের ঘটনা করে। কেন করে বলে মনে করেন? হিংস্র পুরুষ নয়, তাদের প্রশ্রয় দিলে যেমন মানুষ মাথায় ওঠে, তাই অবস্থা। প্রশ্রয় পেয়েই অবস্থা তৈরি হচ্ছে, এটা অন্য কিছুই নয়। প্রশ্রয় হাত, ওদের উপরে যে বড় হাত আছে সেই হাত উঠে গেলে আর এই ঘটনার সাহস তারা পাবে না। বড় হাত বলতে আপনি শাসক দলের অবশ্যই হাত আছে, সে তো প্রমাণই পাওয়া যাচ্ছে, কারণ এরা তৃণমূলের লোকজন, তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডনে গিয়েছিলেন তখন সেখানে সেই সভাগৃহে রজত শুভ্র ব্যানার্জি নামে একজন ব্যক্তি, তিনি ডাক্তার, তিনি প্রশ্ন তুলেছিলেন অভয়ের বিচার নিয়ে। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ আগে তাকে হয়তো ওই রাগের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিনিধির সাথে দেখা করতে তিনি গিয়েছিলেন। পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশের মানে ওপরওয়ালার তাই অবস্থা। প্রশ্রয় পেয়েই অবস্থা তৈরি হচ্ছে, এটা অন্য কিছুই নয়। প্রশ্রয় হাত, ওদের উপরে যে বড় হাত আছে সেই হাত উঠে গেলে আর এই ঘটনার সাহস তারা পাবে না। বড় হাত বলতে আপনি শাসক দলের অবশ্যই হাত আছে, সে তো প্রমাণই পাওয়া যাচ্ছে, কারণ এরা তৃণমূলের লোকজন, তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডনে গিয়েছিলেন তখন সেখানে সেই সভাগৃহে রজত শুভ্র ব্যানার্জি নামে একজন ব্যক্তি, তিনি ডাক্তার, তিনি প্রশ্ন তুলেছিলেন অভয়ের বিচার নিয়ে। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ আগে তাকে হয়তো ওই রাগের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিনিধির সাথে দেখা করতে তিনি গিয়েছিলেন। পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশের মানে ওপরওয়ালার অর্ডার পালন করেছে। শুধু সমস্ত কিছুতেই এরকম অর্ডার থাকে। আজকে বললাম তো, বিনীত গোয়েল, মুরলীধর শর্মা এবং সোফিয়া মল্লিক, তারা ওপরের যে মহলের নির্দেশ পালন করেছিলেন। এবং আমাদের এখানকার লোকাল তৃণমূলের এমএলএ, কমিশনার, যিনি এখন চেয়ারম্যান হয়েছেন, এবং আমার প্রতিবেশী এক্স কাউন্সিলর, তারা সবাই পার্টির নির্দেশ পালন করে সমস্ত কাজ অন্যায়কে অপরাধ করেছেন। কি মনে হয় এই প্রশ্ন করা হয়েছিল বলে তার সাথে এই আচরণ? পশ্চিমবঙ্গে প্রশ্ন তোলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। লন্ডনে গিয়ে যে প্রশ্ন করেছিলেন তার ওইটা এই তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলেই তার শাস্তি হবে, যে কোনো লোক হোক। সে তৃণমূলের লোক হতে হবে। তৃণমূলের লোক হলে তাকে কি বলবো, তাকে ওই যেমন বিধায়করা কিছু বললে তখন তাকে শোকজ করা হয়, যে মানে লোক দেখানো সমস্ত কিছু করা হয়। তৃণমূল করলে সমস্ত মাপ, অন্য কোনো বিরোধী দল করলে তাদের শাস্তি পেতেই হবে। একটু কাকিমার কাছে চলে আসছি। কাকিমা, আপনি কখন শুনলেন যে কসবাতে একজন মেয়ে, আপনার মেয়ে সমতুল্য একজনের সাথে গণধর্ষণ হয়েছে? কখন শুনলেন? আজ সকালে মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম যে কসবাতে ল কলেজে এরকম একটা ঘটনা ঘটেছে। যে ছাত্রী বাইরে বেরিয়ে এসে মুখ খুলেছে, তাকে হয়তো অনেক রকমভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে তাকে চাপ দেওয়া হতে পারে, তাকে ভয় দেখানো হতে পারে, কি বলবেন আপনি?
অবশ্যই ভয় দেখানো হবে। আমার মেয়ে তো আর নেই, কিন্তু আমাদের এখানকার লোকাল কোনো লোক আমাদের সঙ্গে কথা বলে না। যাকে বলে আগের লোকে বলতে একঘরে, আমরাও ঠিক সেম অবস্থায়। আমার মেয়েই তো নেই, কিন্তু আমাদের সঙ্গে কেউ কথা বলে না। ওই মেয়েটিকেও অনেক কিছু ফেস করতে হবে। সমাজের নানা লোকের নানা কথা, সেটা মেয়েটাকে সহ্য করতেই হবে। যারা অপরাধ করেছে তাদের কিছুই হবে না, কিন্তু মেয়েটাকে অনেক কিছুই ফেস করতে হবে, যেহেতু সে মেয়ে বলে। আপনারা নিজের মেয়েকে হারিয়েছেন, সর্বস্ব হারা হয়ে গেছেন, আপনাদেরকে এক কোণে করে দেওয়া হয়েছে সমাজে। সব কিছুতেই আমাদের প্রতিবাদ করছেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, প্রতিবাদ যারা করছে সবসময় তাদের উপর খাড়ার ঘা পড়ছে, আর যারা অন্যায় করছে তাদের কি বলবো, কোলে করে তুলে রাখা হচ্ছে। সেই জন্যই অন্যায়গুলো বেড়েই চলেছে। মাথায় হাত থাকছে, প্রশাসনের মদতেই এগুলো হচ্ছে। আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর, কি করে সাহস পাবে? প্রশাসনের মদত ছাড়া কেউ ওখানে ঢুকতেই পারে না। ওখানে পুলিশের কথা ছাড়া কেউ ঢুকতেই পারে না। সেখানে একজন লোক ঢুকলো, একজনে তো করা সম্ভবই নয়। যারাই ঢুকলো তারা করলো, চলে এলো, কেউ কিচ্ছু টের পেলো না। এটা তো কখনো সম্ভব না। সেই একটা গল্প যে সিবিআই আমাদের শুনিয়েই যাচ্ছে গত 1 বছর ধরে। প্রথমে পুলিশ শুনিয়েছিল, তারপর সিবিআই শোনাচ্ছে। আমরা তো এখনও সেই ঘুরেই বেড়াচ্ছি। এরকম আমাদের এখানে প্রশাসন এভাবেই চলে। আমি একদিন আমাদের শিয়ালদা কোর্টে এটা জিজ্ঞাসা করেছিলাম, স্যার একটা কথা বলি, 9 মাস মেয়েকে হারিয়ে এটা বুঝে গেছি যে আপনাদের সামনে মিথ্যে কথা বললে কোনো প্রমাণ দিতে হয় না, কিন্তু যে যখনই আমরা সত্যি কথা বলি তখনই আপনারা 1000টা প্রমাণ তথ্য নিয়ে আসতে বলেন। উনি এসিজে মাথা নিচু করে এটা শুনে বললেন যে আমরা এটা এইভাবেই চলি, এটাই আমাদের নিয়ম। তাহলে সেখানে আর কি বলবো আমি। নিজের কন্যাকে হারিয়েছেন আপনি, এখানে দেখা যাচ্ছে কসবাতে যে মেয়েকে গণধর্ষণ করা হয়েছে সেটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, এটাতে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে গৌরব, আমি নিজেই খুব খুশি হয়েছিলাম, যেহেতু আমার মেয়েটা আরজিকর বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার ডাক্তারি কোর্স কমপ্লিট করার জন্য সুযোগ পেয়েছিল। সেদিন মেয়েটাও আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল, মা তুমি খুশি হয়েছো তো? আমি আরজিকরে চান্স পেয়েছি, কারণ এত বড় প্রতিষ্ঠানে সবাই চান্স পায় না। তারপরে এসসি এসটি কোটা থাকে, আমরা যেহেতু জেনারেল, অনেক মেধা সম্পন্ন হলে তারপর এখানে চান্স পাওয়া যায়। সেই দিক দিয়ে আমরা খুব গর্বিত ছিলাম। সেই দিনটা আমরা 3 জনে এক জায়গায় বসেছিলাম, কিন্তু সেখানে ভর্তি করে আমরা দেখলাম যে সর্বস্ব হারিয়ে ফেলেছি আমরা। আমাদের মেয়েটাই আর আমাদের মধ্যে নেই। তার যে এতটা লড়াই, 31 বছরে সে প্রচুর পরিশ্রম করেছিল এই জায়গাটায় আসার জন্য। মা, আমার নামের আগে যেন অনেক ডিগ্রি থাকে, আমি টাকা পয়সা কিছুই চাই না। সেখানে তার নামটাই মুছে যেতে বসেছে। আপনার মেয়েকে নিয়ে রাজনীতি হয়েছে মনে করেন? রাজনীতির জন্যই তো খুন হয়েছে আমার মেয়েটাকে। ধর্ষণ তো সাজানো গোছানো একটা তথ্য, ওটা সাজিয়েছে। মেইন আমার মেয়েকে মার্ডারই করেছে। ওখানে এত জাল ওষুধ, এগুলো আমরা জানতাম, আমাদের বলতো মেয়ে। তার জন্য যে ওকে প্রাণেই মেরে ফেলবে এটা তো আমরাও বুঝতে পারিনি, মেয়েটাও বুঝতে পারেনি। কসবাতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও কি রাজনীতি হয়ে যেতে পারে? মানে একটা শঙ্কা থাকছে আপনার? অবশ্যই হয়ে যাবে। কদিন পরেই হয়তো দেখা যাবে যারা অপরাধী তারা ছাড়া পেয়ে যাচ্ছে। যে মেয়েটা এখন তার যার সঙ্গে অন্যায় হয়েছে সেই হয়তো সব কিছু ভোগ করছে, এরকমও হতে পারে। আমাদের রাজ্যে কিছুই অস্বাভাবিক নয়। আরজিকর কিন্তু এখন স্বাভাবিক ছন্দে ফিরছে। যে জাল ওষুধ আপনার মেয়ে আপনাকে বলেছিল, এবং আমরাও দেখেছি যে আরজিকর ঘটনার পর জাল ওষুধের বিভিন্ন যে তথ্য, সেই তথ্য বাইরে এসেছিল। আবার তো আরজিকর স্বাভাবিক ছন্দে পড়ছে। মেয়ের মৃত্যুর কি কোনো প্রভাব পড়েনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর? কীভাবে প্রভাব পড়বে? আমার মেয়ের যে ডিপার্টমেন্ট, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানে সবাই মুখ বন্ধ করে আছে। ওখানেই আসল অপরাধীরাই জড়িয়ে আছে। তারা কেউ মুখ খুলছে না, কেউ মুখ খোলানোরও চেষ্টা করছে না। সেই জন্যই আবার অন্যান্য সবগুলো ভালোই চলছে। থ্রেড কালচার যেটা, সেটা আছেই, সেটা সব কলেজেই আছে। সেটা তার প্রমাণ এই যে কালকেই ল কলেজে যেটা ঘটলো সেটা। কথা বলে নিলাম অভয়ের বাবা মায়ের সাথে। তার মেয়েকে নিয়েও কোথাও গিয়ে রাজনীতি হয়েছে, এবং রাজনীতির জন্যই তার মেয়েকে প্রাণ হারাতে হয়েছে। এবং কসবাতে যে ঘটনা আমরা দেখলাম,
যে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে কলেজের মধ্যে, তা রাজ্যের জন্য যেমন চিন্তাজনক তেমনই দেশের জন্য চিন্তাজনক এবং বেশ নিন্দনীয় ঘটনা। এবং যে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে সেই ছাত্রীর যদি কোনো রকম সহযোগিতা লাগে তাহলে অভয়ার বাবা মা তার পাশে দাঁড়াবেন বাবা মা হিসেবে, এমনটাই তারা জানিয়েছেন। ক্যামেরায় অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।